আগের দিন শরীরটা এতটাই খারাপ ছিল, দুবার কথা বলতে গেলেই কাশছিলাম। তো পারমিতাদের বাড়ি গিয়েছিলাম, প্রিয়াঙ্কাদের বাড়ি গিয়েছিলাম হাওড়াতে। ওরা আমার খুব ভালোবাসার মানুষজন আর কি, আর এতটাই ভালোবাসার মানুষজন, পারমিতা তো বলেছে তুমি যখনই যাবে আমার এখানে খাবেই, সেটা লাঞ্চ হোক বা ডিনার হোক। তো আমি বলেছিলাম যে না, আমি একটুখানির জন্য যাব এবং তারপরেই চলে আসবো। তখন বলছে না, তো দুপুরেও অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, আর সেটা তো একটা প্রাপ্তি। আমি ভিডিও কেন ফটো করতে পারি না, আমার শরীরটা এতটাই খারাপ ছিল। খাওয়া পর্যন্ত ক্ষান্ত দেয়নি, এত সুন্দর একটা মানে গিফট ও আমার জন্য ভেবেছে, আমাকে দিয়েছে। প্রিয়াঙ্কার বাড়িতেও গিয়েছিলাম, কোনো সময় নেক্সট টাইম গেলে নিশ্চয়ই ক্যামেরা তো নিয়ে যাব, কারণ পুরো ওর বাড়িটা এতটাই পুরাতন, সাবেকিয়ানা, যে মানে বড় বড় জানলা, বড় বড় দরজা, বিরাট বড় বারান্দা। তো নেক্সট টাইম গেলে নিশ্চয়ই নিয়ে যাব। আর হ্যাঁ, আপনাদের বলেছিলাম যে বাবার জন্য গিফটটা নেওয়া হয়নি, তো এই মাসাজ মেশিনটা নিয়েছি। আশা করব বাবার কাজেই লাগবে, শুধু বাবা কেন, বাড়িতে যারা থাকবে প্রত্যেকেরই কাজে লাগবে। তো এইটা একটু প্যাক করে দিই, আর আজকে আসলে বাবাকে দিয়ে দেবো। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। গুড মর্নিং সকলকে, আশা করি ভালো আছেন। আজকে একটা একদম ছোট্ট মুহূর্ত, আসলে মুহূর্তটা ছোট নয়, ভিডিওটা হয়তো খুব অল্প সময়ের জন্য হবে। আর কেনই বা হবে না, আজকে যাব মনির বাড়িতে। লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার আরও একজন জ্যান্ত সরস্বতী আছেন, ভীষণ কাছের মানুষ। এমন কোনো দিন যায়নি যে তখন আমি আশুতোষে পড়তাম, ম্যাম মনি ভাবতেন যে মেয়েটা কখন বেরিয়েছে, এবং অত দূর থেকে যখন যেতাম তখন সে একই চিন্তা। আর সেই চিন্তা ভাবনাকে সঙ্গী করি এমন কোনো দিন যাননি যে উনি ওনার স্নেহের চাদর আমার উপর বিছিয়ে দেননি। প্রতিদিন কিছু না কিছু খাওয়া দাওয়া, গান বাজনা তো ছিলই। এমন একজন মানুষের সাথেই আজকে কিছুটা সময়, কিছুটা মুহূর্ত ভাগ করে নেব। এবং শারীরিকভাবে উনি অসম্ভব অসুস্থ, তাই নিজের পায়ে দাঁড়িয়ে রান্না করতে পারবেন না, সেই আক্ষেপটা উনি বারবার প্রকাশ করেছেন। ভেবেও ছিলেন যে এটা সম্ভব নয়, কিন্তু বলছেন যে তোমাকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো না, বা একটু কিছু মানে আমরা এই মুহূর্তটাকে ভাগ করে নেব না, তা কি করে হয়। তো সেইটার কথা মাথায় রেখেই তার সেই ভালোবাসাটুকু গ্রহণ করি আজকে আমি যাব মনির বাড়ি ভবানীপুর। আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছে, ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলে এসেছি মনির বাড়িতে, আর আসার সাথে সাথে যেটা মানে কি বলবো, গিফট উতলে পড়ে বলে না, এটাকে বলে গিফট উতলে পড়ে। মানে আসার এক তো গিফট আমাকে বলে আসার সময় একবার বাড়িতে কিন্তু আসবে, কারণ একটা গিফট আশীর্বাদের তোলা আছে, আর একটা এই যে সাথে সাথে আরো দুটো। এই যে মনি রেডি হচ্ছে উবের টাকার জন্য, কি সুন্দর সেজেছে, কি সুন্দর। মানে শরীর একদম ভালো নেই, তারপরেও বলছে না এই মুহূর্তটাকে কি করে ছাড়া যায়, তো তাই জন্য আর করতেই হলো। এই যে সুন্দর শাড়িটা, পুরো কাঁথা স্টিচের কাজ করা, এই যে আঁচল, তো বসে পড়েছি আমি আর মনি, যাচ্ছি চাইনিজ রেস্টুরেন্টে। আমাকে অপশন দেওয়া হয়েছিল যে বাঙালি খাবার নাকি চাইনিজ কোনো খাবার। আমি বললাম যে ঠিক আছে, বাংলা খাবারকে তো মোটামুটি এখন পেটে চড়া পড়ে গেছে, অপশন যখন আছে আমি চাইনিজেই যাব। তো ওই গোল পার্ক, হিন্দুস্তান পার্কের ওখানেই, তো ওখানে ভুড়ি ভুড়ি আছে, তো ওখানেই কোথাও একটা যাচ্ছি। তো পথ চলতে চলতে দেখা যাচ্ছে, হ্যাঁ ক্রিস্টাল চপস্টিক। ও ক্রিস্টাল চপস্টিক, হ্যাঁ নামটা শুনেছি, আমার কোনোদিন যাওয়া হয়নি, এই প্রথমবার যাচ্ছি।
দেখা যাক কি খেলাম কি না খেলাম। চলে এসেছিলাম আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, যেটা ওই কিংবদন্তির পাশের গলিটার থেকে স্ট্রেট এসে সামনে। খাবার দাবার বেশ ভালো, আর অ্যাম্বিয়েন্স তো ভীষণ বন্ধুসুলভ, কারণ যারা যাচ্ছিলেন প্রত্যেকেই গ্রুপ নিয়ে যাচ্ছিলেন আর খুব হই হই করছিলেন। খাবার দাবারের মধ্যে নিয়েছিলাম আমরা পেপার অ্যান্ড সল্ট প্রন, আমরা নিয়েছিলাম হচ্ছে লেমন চিকেন, পেপার সস ফিশ, ফ্রাইড রাইস, আর এই সব কিছু হজম করার জন্য একটু লাইম সোডা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাট এত আওয়াজ হচ্ছিল ভেতরে যে আমরা একটাও কথা বলতে পারিনি। তো ফাইনালি কথা তো বলবো, বাড়ি যাচ্ছি। বাড়ি আস্তে আস্তে আর একটা উপহার চলে এসছে, এটা আশীর্বাদের উপহার। তো মনি বলছে যে শীতকালের জন্য কিনেছিলাম। আমি আবার আচ্ছা আবার শীত আসবে, অসুবিধা নেই। এইটা আবার মা গো, এটা কি শুরু করেছেন আপনি? একটার পরে এই যে পিস, একসময় আমি নিজে কিনেছিলাম এরকম দুটো পিস, আর এটা অনেকদিন পর পেলাম গিফট হিসাবে। এটা বেশ সুন্দর না, এটা পরলেই কাজ চলে যায়, অন্তত কলকাতার যে ঠান্ডাটা, এটা পরলে অনেকটা কাজ চলে যায়। আর এইটা একটা বেডশিট, আমার আশীর্বাদ হলো হচ্ছে আপনার সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার বা আপনার চিন্তা। মোটামুটি কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো, তোমাকে পেলাম কাছে, সেটা বড় কথা, অনেক দিন বাদে। হ্যাঁ, একটু সুরে সুরে হলে ভালো হতো, বাট আমরা আবার করে দিই সেটা করবো। হ্যাঁ, মিটে গেলে আবার আমরা গানে বসবো। হ্যাঁ একদম, বুঝতেই পাচ্ছেন, দুটো অনুষ্ঠানে 3টে গিফট। মানে আমি তো এবার একটা আলমারি করবো ভাবছি, এক তো শাড়ি, দুই এত কিছু আর কি। তো যাই হোক, আমি আপ্লুত আগের দিনের ভিডিওটাতেও বলেছি যে এই মানে আশীর্বাদগুলো বোধহয় আমার কাছে মানে প্রাপ্তি জীবনের। তো শেষ করছি আজকে। একদম খুব অল্প ভিডিও ছিল, বাট মুহূর্তটা খুব স্মরণীয় ছিল। এখান থেকে শেষ করছি, আর এইটাই আমার বসার সিট। খুব মধুর হোক, ভালোবাসা নিয়ে দুজন একসঙ্গে চলুক, ভালো লাগা ভালোবাসা সবকিছু নিয়ে দুজন নিয়ে চলুক একদম। এই আশীর্বাদ করি, খুব ভালো থাকুক ওরা, অনেক আশীর্বাদ আমার রইল ওদের জন্য। হ্যাঁ, মানে আসলে মনির শরীরটা ভালো না, বাট তাও আমি এক্সপেক্ট করে আছি, যে আশা করে আছি যে আমার খুব কাছের মানুষদের মধ্যে অন্তত উনি যাতে একটু সময়ের জন্য হলেও যেতে পারেন। তো উনি তো চেষ্টা করবেন অবশ্যই, মানে সবটুকু দিয়ে। তো আমরা অপেক্ষায় থাকবো, আর আপনারাও অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিওর। জানি না কি আসতে চলেছে, বাট কিছু না কিছু তো নিশ্চয়ই নিয়ে আসবো। ততদিন প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করে প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করুন, কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি হয়। কারণ আমরা জানি না কাল কি হতে চলেছে, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, গুড নাইট।